আপনি মনে রাখবেন, আজকে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বলে গেলাম, জননেত্রী শেখ হাসিনা পীরের ভেসে দেশের মাটিতে ফিরবেন এবং এটা অবশ্যই সেটা সময়ের ব্যাপার। আমাদেরকে অবশ্যই জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আজকে দেশের যে করুণ পরিণতি, দেশের যে চরম ক্রান্তি লগ্ন, দেশবাসী আজকে অনুভব করছে, গভীরভাবে অনুভব করছে যে এই বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা এবং এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অপরিহার্য এবং রাষ্ট্র পরিচালনায় তিনি হচ্ছেন অপরিহার্য। সেই কারণেই আজকে জাতি গভীর আগ্রহে অপেক্ষা করছে তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনের জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং অপেক্ষা করছেন। কিন্তু আপনারা কি মনে করেন শেখ হাসিনার জন্য এই সময়টা নিরাপদ? সেই ধরনের অবশ্যই সেই ধরনের পরিবেশ তো অবশ্যই সৃষ্টি হবে। জনতা অনেক কিছু, আপনি চট্টগ্রামে বীর চট্টলা বীর সন্তান আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা শেষে আপনি দেখেছেন যে জনতার যে স্রোত, মিছিলের যে স্রোত, সেখান থেকেই বুঝতে হবে বিষয়টা, সেখান থেকে বুঝতে হবে যে জনতা কিভাবে আজকে, যে জনতা তাদের যে কমিটমেন্ট, তাদের যে দেশপ্রেম এবং তাদের যে নেত্রীর প্রতি যে মানে গভীর ভালোবাসা, দলের প্রতি যে তাদের কমিটমেন্ট রয়েছে, সেটা কিন্তু সেই দিন বহিঃ প্রকাশ ঘটেছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলও যেটা প্রতিনিয়ত হচ্ছে। সেই পরিবেশটা জনগণই সেই ধরনের পরিবেশ সৃষ্টি করে। এই আমাদের প্রত্যাশা জাতির কাছে এবং জাতি সেই ধরনের পরিবেশ সৃষ্টি করবে এবং নিরাপত্তার দায়িত্বে জাতি বাংলার জনগণই গ্রহণ করে, জনগণই নিবে সেই দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব বাংলার জনগণ নিবে, সেই দায়িত্ব জনগণই গ্রহণ করে। ক্ষমতায় যিনি আছেন তিনি তো 21শে আগস্টে তাকে গ্রেনেড সে মেরে ফেলতে চেয়েছিলেন। এই দেশের আপনাদের ক্ষমতাচ্যুত করার সাথে সেনাবাহিনী জড়িত, আমেরিকা জড়িত, তারা কি আপনাকে ওয়েলকাম করবে এই দেশে? আমি বলবো শুধু 21শে আগস্ট নয়, জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যার টার্গেট করা হয়েছে, 19 বার। এবং এই ধরনের আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র বারবারই হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধকে ঘিরেও হয়েছিল, সেই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় আপনি জানেন দেশ আমরা যাতে কোনোদিনই স্বাধীন হতে না পারি সেই ধরনের বহু ষড়যন্ত্র হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে। এবং সেই দিন যারা সেই পরাজিত হয়েছিল, আজও কিন্তু তাদের সেই প্রেস্টিজিয়াস ম্যাটার বিষয়টি আজও তাদের কাছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই বারবার এই ধরনের আঘাত হচ্ছে বাঙালি জাতির উপরে, আমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের আঘাত বারবারই আসছে। কিন্তু জনগণ সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং সেটার নেতা হচ্ছেন, সেই দেশ প্রেমিক নেতা হচ্ছেন, জনগণের নেতা হচ্ছেন শেখ হাসিনা। সুতরাং এই ধরনের হুমকি এবং হত্যার হুমকি বহুবার এসেছে, এটাকে তিনি কখনোই পরোয়া করেন নাই। সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং আশা এবং আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, সবাই আমরা দোয়া করি, জন্য প্রার্থনা করি তিনি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এই জন্য এবার 17ই মে তারা বাংলাদেশে মানে অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ বিভিন্ন মসজিদ এবং মন্দিরে যে আমরা যে বিরল দৃষ্টান্ত দেখেছি, সেখানে তার জন্য সবাই দোয়া এবং প্রার্থনা করেছেন, তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশের মাটিতে তিনি যাতে নিরাপদে পদার্পণ করতে পারেন সেই জন্য সবাই তার জন্য প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। এবং এটা মানুষের মন থেকে জনগণের মন থেকে তাকে ভালোবাসছে, জনগণ ভালোবাসে, এভাবে ভালোবাসে। সেই ভালোবাসাটা এখন গোটা দেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে একদম আপনার কেন্দ্র পর্যন্ত এটা ব্যাপকভাবে উপলব্ধি করছে এখন শুধু গত শুক্রবার যে নেত্রীর সঙ্গে আপনাদের যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকের মেসেজ সম্পর্কে আপনার নেতা কর্মীদের কতটা বলা যায়? কোন শুক্রবার বৈঠক হচ্ছে? গত শুক্রবারে নেত্রীর সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একটা বেশ কিছু নেতাদের বৈঠক হয়েছে। না, ওটা তো স্বদেশ প্রত্যাবর্তনের প্রোগ্রাম ছিল। স্বদেশ প্রত্যাবর্তনের প্রোগ্রামে আপনারা আসবেন নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রস্তুতির মেসেজটা কি আপনাদের? হ্যাঁ, প্রস্তুতির মেসেজটা কি? নেতা কর্মীরা আপনাদের যে রিসিভ করবে, আপনাদের যে অর্গানাইজড হবে,
নেতাকর্মী তো বললাম প্রস্তুত হয়ে আছে, এই প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে তারা কিন্তু প্রস্তুত আছে। আজকে সেটা তো প্রমাণিত হয়েছে যে এত কিছুর পরে, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও তারা কিন্তু সব জায়গায় কিন্তু প্রতিবাদী হয়ে দাঁড়াচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে। তারা কিন্তু প্রতিবাদী এবং তারা কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করছে। তারা কিন্তু যারা এই দলকে ভালোবাসে, দলের প্রতি যাদের কমিটমেন্ট আছে, তারা কিন্তু সবাই সোচ্চার, সবাই কিন্তু সোচ্চার এবং সবাই কিন্তু প্রস্তুত এবং সর্বোচ্চ ত্যাগ করার জন্য দেশের নেতাকর্মী, সকল নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সে প্রস্তুতি হচ্ছে দেশের সাথে, দলের সাথে এবং নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। শুক্রবারের বৈঠকে যিনি ছিলেন তেমন একজন নেতা আমাদেরকে বলেছেন নেত্রী তাদেরকে 6 মাস, আগামী 6 মাস, মানে এখন তো হচ্ছে মে মাস, নভেম্বরের মধ্যে জনমত সংগঠনের জন্য বলেছেন। সেইখানে জনমত সংগঠনের বিষয়টা হচ্ছে এই অবৈধ ক্যাঙ্গারি কোর্টটা বাতিল করতে হবে, এই সমস্ত রাজবন্দির মুক্তি দিতে হবে, সমস্ত মামলাগুলা প্রত্যাহার করতে হবে, এই কয়েকটা পয়েন্ট ধরে 6 মাসের মধ্যে ক্ষেত্র প্রস্তুতির জন্য বলেছেন। আপনি ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজার কথা উল্লেখ করেছেন, এটা ঠিক। আমরা গত 1.5-2 বছর আমরা দেখছি আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেয় না, কোথাও কোনো স্পেস নেই আওয়ামী লীগে। কিন্তু আওয়ামী লীগের একজন ইউনিয়ন পরিষদের নেতাও যদি মারা যান, ইউনিয়ন পর্যায়ে নেতাও যদি মারা যান, ঢল তৈরি হয়। ওই ঢলটা তৈরি হয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ক্ষেত্রে ঢলটা হয়েছিল সেই রাত্রে যখন অ্যারেস্ট শুরু হয়েছে, তখন সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন নাই। অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু সেখানেও কিন্তু কয়েকটা মিছিল হয়েছে, দেখেন যেগুলো কিন্তু রিমার্কেবল, নট অনলি চিটাগাং, অলসো অল ওভার দ্য কান্ট্রি। যারা সর্বত্র মিছিল হয়েছে সেই অ্যারেস্টের পরে। আপনি দেখেন এই যে গত শুক্রবার দিন জুমার নামাজের পরে মিছিলের প্রস্তুতি নিয়েছিল, সেখানেও কিন্তু অনেককে অ্যারেস্ট করা হয়েছে। তো গতকাল শনিবার, রবিবারও কিন্তু মিছিল হচ্ছে এবং মিছিল অব্যাহত আছে। একজন লিখেছেন, একজন মোহাম্মদ ফরাদ হোসেন তার নাম, আপা পরে আসুক, শুধু আমাদের সিনিয়র নেতারা আগে আসুক, তারা আসলেই পুরো ঢাকা আওয়ামী লীগের কর্মীরা দখলে নেবে। হ্যাঁ, সে ঠিকই বলেছে। আমরা তো আসার জন্য সবাই তো, সিনিয়র নেতারা তো সবাই প্রস্তুত, সবসময় তো সদা সর্বদা তো তারা তাদের কাজগুলো করে যাচ্ছে। যে দায়িত্ব আছে এখানে আপনি জানেন, দেশে এবং দেশের বাইরে যারা আছে সবাই কিন্তু আত্মগোপনেই আছে এবং কৌশলগত কারণে অনেকেই অবস্থানের পরিবর্তন করেছেন। সেটা যে কারণে কেউ কিন্তু যে যেখানেই আছেন সবাই কিন্তু সরব, আর কিন্তু কেউ বসে নেই। যার যার অবস্থান থেকে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি দলকে সংগঠিত করার জন্য নিজেকে মানে সবসময় নিয়োজিত রাখছেন, দলভাবে সবাই কাজ করে যাচ্ছেন নেত্রীর নির্দেশে। মানে আপনারা তো খুব বড় সংখ্যক নেতা তো বাইরে নেই, কিন্তু দেশের ভিতরেই আছেন বড় সংখ্যক নেতা কর্মীরা, এবং অনেক সিনিয়র নেতা আছেন জেলে আছেন, সিনিয়র নেতা জেলে আছেন, তারা জামিন পাচ্ছেন না, তাদের জামিন দেওয়ার কোনো প্রবণতাও সরকারের মধ্যে নাই। কিন্তু যে সংখ্যক নেতারা বাইরে আছেন, কর্মীরা কিন্তু বারবার টার্গেট করে তাদেরকেই টার্গেট করছে যে আপনারা আসেন, আপনারা আসেন। হ্যাঁ বলছে তো, আর সেটা তো বলছে, কিন্তু কিন্তু দেখেন কেন আজকে এই পরিস্থিতি কেন, সেটা আমি বললাম। এই ধরনের পরিস্থিতি দেশে যেই চরম ক্রান্তি লগ্ন এবং যে ধরনের তন্ত্র চলছে, মব তন্ত্র, যেটা মব জাস্টিস, মব কিলিং এবং অগ্নিসন্ত্রাস, এবং এভাবে কারাগারের অভ্যন্তরে যেভাবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে কারাগার, এই কারাগারের অভ্যন্তরও কিন্তু অযত্ন, অবহেলা এবং বিনা চিকিৎসার কারণে অগণিত নেতা কর্মীদেরকে জীবন দিতে হয়েছে। সেখানেও কিন্তু তারা মেটিকুলাস ডিজাইন অনুযায়ী সেটাকে সফল করছে, যেটা তারা হচ্ছে আওয়ামী লীগকে নিধন করা। সেখানে আজকে আপনি দেখেন দেশের কি পরিস্থিতি, দেখেন দেশ কোথায় যাচ্ছে সেদিকে তাদের নজর নেই। আজকে হামে আক্রান্ত হয়ে অগণিত শিশু জীবন দিচ্ছে, অগণিত শিশু মৃত্যুবরণ করছে। আজকে তাদের স্বজনদের আহাজারিতে আজকে বাংলার আকাশ বাতাসও ভারী হয়ে উঠেছে। আজকে প্রকৃতিও ধরে কাঁপছে, তাদের সেই দিকে নজর নেই। আজকে গ্যাস নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, নাই সব জায়গায় নাই নাই নাই, যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলায় তারা চরম ভাবে ব্যর্থ। কিন্তু তারপরও তারা থেমে নেই। তাদের টার্গেটটা কি? তাদের টার্গেটটা হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। তাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বঙ্গবন্ধুর নাম ওই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা। এটাই হচ্ছে তাদের কাজ। সেই জন্য দেখেন এখনো কিন্তু তারা ওই ওই অব্যাহত রেখেছে। তারা ওই গ্রেপ্তার, নির্যাতন, ওই হত্যা, খুন অব্যাহত আছে। এবং সেই 5ই আগস্টের পর থেকে যেটা শুরু হয়েছে, 5ই আগস্টের শাসকরা এক এবং অভিন্ন। তাদের কথাবার্তা, আচার আচরণ, চলনে বলনে
তারা এক এবং অভিন্ন, তারা মুদ্রার এপিট আর ওপিট। পার্টি বাংলাদেশের দুইটা, একটা আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। এটাই হচ্ছে বাস্তব, এটাই এই বাস্তবতা। আমরা যারা আপনাদের অনুষ্ঠানগুলোতে আনি, আপনাদের এই অনুষ্ঠানগুলো করি, আমরা অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করি, যেটা বিএনপি জামাতের ক্ষেত্রে আমরা দেখি না, যে আপনাদের নেতা কর্মীদের অনেকে আপনাদের প্রতি অনাস্থা, আপনাদের প্রতি অনেক বিরূপ মন্তব্য করেন। তারা এখানে আজকে অনেক বিরূপ মন্তব্য করছেন। একটা বিরূপ মন্তব্য তাদের প্রায় কমন, যেটা যে আপনাদের অনেক নেতার সন্তানরা গত আন্দোলনের সময় লালবদর হয়েছিল। এই ব্যাপারে আপনারা তাদেরকে কোনো ব্যাখ্যা দেন নাই। এটা আমি বলি, এখানে যে সকল সন্তানরা এই ধরনের কাজে লিপ্ত ছিল, এটা অনেকেই না বুঝে এটা করেছে এবং সেটার জন্য তারা ক্ষমাও চেয়েছে। নট অনলি সন্তান, সেখানে আজকে অগণিত ছাত্রছাত্রী এবং তরুণ সমাজ, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল, তাদেরকে গুজব ছড়িয়ে বিপদগামী করা হয়েছিল। তারাও কিন্তু ভুল স্বীকার করেছে এবং নেত্রীর কাছে ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, যারা এই অনেক সুশীল সমাজ, অনেক সাংবাদিক, শিক্ষক, তারাও কিন্তু সেই দিন অনেকেই কিন্তু সেই সেই জুলাই এবং আগস্টের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল এবং তারা কিন্তু বলেছে, এখন তারা বলছে, তারা যখন এই পরিস্থিতি, দেশের এই করুণ পরিস্থিতি এবং দেশকে এভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, তারা যখন সত্য কথা বলা শুরু করেছে, তাদেরও কিন্তু নির্যাতনের শিকার হতে হচ্ছে। এবং প্রখ্যাত সাংবাদিক আনিস আলমগীরের উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই, তিনি কিন্তু বলেছিলেন যে এই জুলাই আগস্টের আন্দোলনকে সমর্থন করে আমরা ভুল করেছিলাম এবং জননেত্রী শেখ হাসিনাই সঠিক ছিল। শুধু আনিস আলমগীর নয়, আনিস আলমগীরের মতো অনেক দেশপ্রেমিক সাংবাদিক এবং শিক্ষক এবং দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা যারা সত্য কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, তারা কিন্তু তাদেরকে কিন্তু নির্যাতনের শিকার হতে হয়েছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিন্তু নির্যাতন করা হচ্ছে। আজকে সেটাও এখনো অব্যাহত আছে। এটা হলো বাস্তবতা। আপনি আনিস আলমগীরের যে উদ্ধৃতি দিলেন, আনিস আলমগীর তো রেকর্ডের একটা বক্তব্য আছে, কিন্তু আপনাদের যাদের সন্তানরা ছিল, তারা কি নেতা কর্মীদের কাছে এই ব্যাপারে স্পষ্ট কোনো রেকর্ডের বক্তব্য দিয়েছেন যে আমাদের সন্তানরা এবার ভুল করেছিল, আমরা আমরা ওরা এখন অনুতপ্ত, এইভাবে নেতা কর্মীদের কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কখনো? এটা যারা, এটা অনেকের সন্তানরাই এই ধরনের বিপদগামী হয়েছিল। পরবর্তীতে অনেকেই কিন্তু আমি বলেছি যে তারা ক্ষমা চেয়েছে এবং ভুল স্বীকার করেছে। নেত্রীর কাছে শুধু নেতা কর্মীদের সন্তান নয়, অগণিত ছাত্র জনতা এবং তরুণ সমাজ, আমি বলছি যে তারা বারবারই নেত্রীর কাছে বিভিন্ন ভাবে কথা বলে, তারা ভার্চুয়ালি মিটিং করে, ভার্চুয়ালি সভা করে, সেখানে ক্ষমা চেয়েছে যে আমরা ভুল করেছিলাম, আমাদেরকে বিপদগামী করা হয়েছে এবং সেই তাদেরকে ভিন্ন পথে পরিচালিত করা হয়েছিল। যেমন এখানে একজন লিখেছেন, তার নাম সুনয়না আহমেদ। তিনি লিখেছেন, দাদার ছেলে সুজয় শুধু পিকেটিং করে নেয়, ভায়োলেন্সে জড়িত ছিল, ভুল স্বীকার করার মাঝে ক্ষমা প্রাপ্য হয় না, ছেলের অপকর্মের দায় উনাকে নিতে হবে। এই ছেলে বলছে, ওই ছেলেকে জিজ্ঞেস করেন, আপনি যদি আমার সন্তান 5ই আগস্টের পরে তার ভূমিকা, আপনি আপনার ফেসবুক পেজটা দেখেন এবং 5ই আগস্টের আগে যে ছেলে বলছে ও তো সবচেয়ে বড় দুর্ভাগ্য, তাকে জিজ্ঞেস করেন এটার প্রমাণ সে দেখা এবং সেটা একটা এতে দুর্ভাগ্য। এই প্রসঙ্গ আপনার বক্তব্য আমরা পেয়েছি, আমরা আরেকটা প্রসঙ্গে যাই। আমি এই প্রসঙ্গে বলি, তার ফেসবুক আইডিটা দেখেন, আমরাও কিন্তু এত ভূমিকা রাখিনি, ওই ছেলে যেটা রাখছে। এবং সেখানে এই যে একটা চক্রান্তকারী, আপনাকে বলি ক্লিয়ার করি, একটা আইডিয়াল স্কুলের একটা ছেলেদেরকে ভুল বুঝিয়ে তারা সেখানে মিছিলে নিয়ে গেছিল। তখন ওই ছেলেরাই আমার ছেলেটাকে ফোন করেছিল, আমি একটা আঙ্কেলকে দিয়ে, ভাইয়া ইসিম আঙ্কেলকে বলে আমাদেরকে যাতে কোনো ফি না দেওয়া হয়। তখন ওই স্কুলের একটা ছেলে একটা দিয়েছিল, একটা পোস্ট করেছিল, সেখানে ওই ছেলে এটা একটা শেয়ার করেছিল। তখন তার মাকে দেখিয়েছিল, মা বলে যে এটা ডিলিট করে দাও। এবং একটা ছেলে, দেখেন কত বড় দুর্ভাগ্য, একটা ছেলে 2 মিনিটের মাথায় ওইটাকে সে এই স্ক্রিনশট দিয়ে সেটাকে আপনার আপনার পোস্ট করেছে এবং এটা কিন্তু জিডিও করা হয়েছিল 17ই জুলাই এই ঘটনা, এবং সেটা কিন্তু এই 7 দিন সে কিন্তু ডিলিট করে নেই, জিডি করা হয়েছে, সে জিডির কপি আছে। ওই ধরনের সন্তান আমাদের, ওই সন্তানকে এই ধরনের সন্তান আমরা কেউই আশা করি না। ওই সন্তান আমার সন্তান, আমার বাপও যদি হয়, আমি বলি আমার বাপও যদি হয়, তার ক্ষমা নেই ওই সন্তান। এবং 5ই আগস্টের পরে তার আইডিটা দেখেন, ফেসবুক আইডিটা দেখেন, এই ধরনের ছেলে যারা, এই যে ছেলেটা বলছে, ওকে বলেন তুমি প্রমাণ দেখাও, ভালো তো,
সে প্রমাণ দেখা। ওই ছেলে আমাদের বাড়িতে আর কোনোদিন, আমার সন্তান কোনোদিন ওই বাড়িতে ঢুকবে না। দেখা একটা প্রমাণ দেখা। না আপনার বক্তব্য আমরা পেয়েছি, আপনার পিতা হিসেবে এটা হলো চরম। এরা যারা এই ধরনের, ওরা তো জামাত শিবির এবং বিএনপি, ওই যারা এন্টি আওয়ামী লীগের, তাদের কঠিন এজেন্ট। তাইলে একটা ছেলে যদি কোনো অপরাধ করে, যদি ভুল করে, তখন তো সে তার গার্ডিয়ানকে জানাবে না? বলেন।